আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী, সেনা প্রধানকে নিয়ে যেই বক্তব্য, সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য। তো এইটার পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে। আবার সার্জিস যখন হাসনাতরে পাল্টা কাউন্টার করছে, একদিন পরে আবার হাসনাতের সাথে সে সহমত পোষণ করছে, দ্বিমত ছড়ে গেছে। তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে। সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে, এটা অনেকে আশঙ্কা করছিল। এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে। এখন এই দাবিটা কতটুকু সত্য পুরা ভিডিও শুনুন আগে। হ্যাঁ, সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন বেয়াদবি, একক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনো আচরণে থেকে যাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ভাইরাল। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে, কিন্তু খেলাটা বোঝা নাই। কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি। সিচুয়েশনের সাথে পাবলিক কি খোঁজে, যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান, কি দেখতে চান, পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে। হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিছিল। ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে, সবাই ভাইবা নিছিল সে গ্রেপ্তার হবে। রাত্রেবেলা গুজব ছড়াইল ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। হাসনাত এবং সার্জিসের ইস্যুতেও শোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে। কেন? কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু বলছিল যে হাসনাতের অ্যাক্টিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত। অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারলাম না, আপনারা একজন মিথ্যা বলছেন। স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে, জনগণ কথা বলতেছে, এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি, এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি। সুতরাং তারা শপথে বহাল আছেন, এত তাড়াতাড়ি এগুলা হবে না। হ্যাঁ, খামাখা দুঃস্বপ্ন দেখে লাভ নাই। সময় যখন খারাপ যায়, সব দিক থেকে সম্ভবত সময়টা খারাপ যায়। একটা কুফা লাগছে ভাই এনসিপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন, যেমন প্রথম যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে বৈষম্য বিরোধী। এখান থেকে জাতীয় নাগরিক, প্রথমে নাগরিক পার্টি, তারপর আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি, কেউ সরকারের উপদেষ্টা, আরো বিভিন্ন জায়গায় পৌঁছেছেন। কিন্তু এখন পর্যন্ত যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের অবস্থানটা কি? তারা ভালো কাজ করলে এটা এনসিপির জন্য পজিটিভ হয়, তারা খারাপ কাজ করলে এটা এনসিপির জন্য নেগেটিভ হয়। আসুন দেখি ঘটনা কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মদের বোতল হাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান এবং মুখপাত্র এলমা খাতুন। মানে বুঝতে পারছেন, আমরা আগে শুনতাম যে ছাত্রলীগে মাদকাসক্ত নারী পাওয়া যায়, ছাত্র দলে পাওয়া যায়, কিন্তু বৈষম্য বিরোধীতেও এই যে মালখুর আছে
তার মানে মালটা সার্বজনীন, আই মিনস নেশা যেটা আর কি, মানে খুশিতে উচ্ছ্বাসে। কারণ এনসিপি থেকে ঘোষণা আসছে তাদের নজর পার্লামেন্টের দিকে, 5ই আগস্টের মতন সিস্টেম করে তারা নাকি আবার আপনার ভোটে জিতা ক্ষমতায় চলে যাবে। সম্ভবত এরকম বক্তব্যের পর থোড়াসা তো চিলমুড় আসে নাকি, সেই চিলমুড় থেকেই মালের বোতল হাতে নিয়ে মাল খাচ্ছিল দুইজন। কিন্তু কোথাকার কোন ফাজিল সে ভিডিও করে এটা ছাইড়া দিছে। আর এই ভিডিওটা আসার পরপরই এদের পদ স্থগিত করা হয়েছে। আজকে বিকালে পদ স্থগিতের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার 25শে মার্চ রাত 9:30টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহ শাখার সদস্য সচিব এবং মুখপাত্রের একটা ভিডিও ভাইরাল হয় 1 মিনিট 12 সেকেন্ডের। ব্যাগ হাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্রদলের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগটি রেখে খাটের উপর বসেন। ওই খাটে আবার শুয়েছিলেন আরামা এসে রাজার বেশে সচিব সাইদুর রহমান। পরে মদের বোতল হাতে নেন এলমা খাতুন। তারপর সাইদুর রহমান বলেন, গত বছরের অক্টোবরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে একজন প্রতিনিধি আমাদের ডেকেছিলেন, তখন আমরা ঢাকা গিয়েছিলাম। আপুর হাতে কিসের বোতল ছিল সেইটা আমি বুঝতে পারিনি, কেউ শত্রুতাবশত এই কাজটি করছে। কি পরিমাণ ছাগলা মনে করে জনগণরে। আপুর হাতে কোন বোতল বেটা? তোর রুমে গিয়ে আপু দরজার ভিতরে সিটকিনি মারে, বোতল খোলে। রুমের ভিতরে কেউ না কেউ তো ক্যামেরা সেট আপ দিচ্ছে, অথবা সাথে থাকা কেউ এই কাজটা করছে। এখন তারা বলতেছে কি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, নতুন নতুন বিষয়টা এরকম মূর্খা বানাও জনগণরে। খাইছো বাবা বলো, এদেশে মালখুরের অভাব নাই, তুমি একটু খালি খাইছো আর কি। তো এখানে যারা বলছেন যে আমাদের ছাত্র আন্দোলন আহ্বায়ক যিনি আছেন আবু হুরাইরা, যে তাদের পদ স্থগিত করছি, আর ওই কক্ষে আরো অনেকে ছিল, তাদের মধ্যে কেউ একজন ভিডিওটি করেছে। আর ভিডিওটি সত্যি হয়ে থাকলে এটা অপ্রত্যাশিত, এরকম অনেক কিছুই সত্যি হয়। দেখ, মাল সার্বজনীন, এই দেশে কম বেশি সকলে সেলিব্রেট করে। ঈদ আসতেছে না, কম বেশি সবাই খাবে মাল মাল। যাই হোক, এরকম বড় বড় দলে ছোট ছোট ঘটনা হইতেই পারে, এত চিল্লাপাল্লার কিছু নাই, লাইট অফ করে ঘুমাই ফেলেন না। আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে। ঘুরে ফিরা তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন, সে একই কথা বইলা আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে? মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি, মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি? তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না, রাজাকারের নাতিপতিরা পাবে। এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন। আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করছে। 1971 আর 2024 এটার মধ্যে ভাই যোজন যোজন, বুঝেন তো, যোজন মানে সহস্র পথ কিন্তু এটার কি বলে যে দূরত্ব। 24-24 মতন, 71-71 মতন, কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে এই নাহিদরা, তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন। তিনি বলছেন শর্টকাটে, যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি। এরপরের অংশে তিনি আরো কঠিন যে বক্তব্য দিয়েছেন, আপনারা সমকালের কিউ কার্ডে যেটা আসছে 71 ও 24 সমান, এটা মূলত তারা বলেন যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো 71-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। বিষয়টা বুঝাতে পারছি, মানে রাজাকার। তো এখন আজকে নাহিদ সারাদিন যে বক্তব্যগুলা দিচ্ছে, অথবা মানে এনসিপি যেটা দিচ্ছে, সেই বক্তব্যটা টেকনিক্যালি মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্য দিয়েছেন, পুরা একদম মানে আবারও আমি জানি না যে বিএনপি এবং মানে জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি ঘটতে যাচ্ছে। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 সালে কোনো ঘটনাই ছিল না। সত্যি কিছু দল কিন্তু আছে। 9 মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সে অবস্থান আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে। এটা কিন্তু আমরা খেয়াল করছি। বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন, তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এবারের স্বাধীনতা দিবসে আমরা দেশকে
আমরা গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি। সমকালীন প্রশ্ন ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান, এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন, আপনার অবস্থান কি? তিনি বলছেন এইটা মূলত তারা বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো ৭১-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন, তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছেন ৭১ সালে কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই না। তো এই যে বক্তব্যগুলা হঠাৎ করে আপনার মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু অনেকের টার্গেট। আপনি দেখবেন পিনাকির টার্গেট, সাংবাদিক ইলিয়াসের টার্গেট, জাতীয় নাগরিক পার্টিরও উনিই কিন্তু টার্গেট, আবার জামাতের উনি টার্গেট। কারণ সত্যি কথা যেটা, অনেস্টলি বিএনপিতে যারা রাজনীতি করেন, মির্জা ফখরুল ইসলাম আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ, সহনশীল মানুষ। আর আমার কাছে মনে হয় যে দাঙ্গা ফাঙ্গা, এরপরে ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা, উস্কানিমূলক মেন্টালিটি, ফাইরা ফেলো ছিঁড়া ফেলো, এই জিনিসগুলোতে বিএনপির রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন। এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, বাট এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার বক্তব্যটা কি? কেউ কেউ বলেন যে এই দলটা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি ছিল তাদেরই বি টিম। কি জানি ঘটতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে, আমি নিজেও বুঝতেছি না। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।